নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের ম্যাজিশিয়ান মাধি তালালের পরিবর্তক প্লেয়ার হিসাবে বেশ কিছু প্লেয়ারের নাম উঠে আসছে। সেই প্লেয়ারদের নিয়ে একটু আপডেট শেয়ার করে দেব। অস্কার কীরকম প্লেয়ার চাইছে সেইগুলো তোমাদের জানাবো। তার সাথে সাথে আইএসএলের একজন সেরা বিদেশিকে নিয়ে কিন্তু এবার চিন্তা বাড়ছে, তাকে নিয়েও আপডেট শেয়ার করার সাথে সাথে আলাদিন কিন্তু আরও একটা বড় পুরস্কার পেল, সেটাও তোমাদের জানিয়ে দেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করা একদমই ফ্রি। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু আলাদিনকে নিয়ে, তো এই 31 বছর বয়সী মরক্কোর সেন্টার ফরওয়ার্ড কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে নর্থ ইস্টের জার্সি গায়ে। এখনও পর্যন্ত আইএসএলে 12 ম্যাচে 12 গোল 4টে অ্যাসিস্ট, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু আমরা আলাদিনের কাছ থেকে দেখতে পাচ্ছি। এবং একজন টিম ম্যান, একজন প্রপার কিন্তু স্ট্রাইকার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আলাদিন। লাস্ট ম্যাচেও কিন্তু আলাদিন গোল পেয়েছে। আলাদিন কিন্তু এবার আরও একটা বড় পুরস্কার পেল। আমরা দেখেছিলাম লাস্ট মান্থে সে কিন্তু ফ্যান প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছিল, এবার কিন্তু আরও একবার সে ফ্যান প্লেয়ার অফ দ্য মান্থ পেল। তো পরপর ব্যাক টু ব্যাক কিন্তু দুবার এই পুরস্কারটা পেল। এর আগে ব্যাক টু ব্যাক একই সিজনে দুটো পুরস্কার মানে একজন প্লেয়ার কেউই পায়নি এর আগে কোনো সিজনেই, কিন্তু আলাদিন এটা একটা নতুন পুরস্কার পেল এবং সত্যি ভালো পারফরমেন্স করছে। সে যে কোনো দলেই হোক না কেন, তার দিকে কিন্তু আমাদের নজর থাকে এবং যেই দিনই নর্থ ইস্টের ম্যাচ থাকে সেই দিনই কিন্তু আমি আলাদিনের খেলা দেখার জন্য একদম বসে থাকি। কালকেও কিন্তু আলাদিনের কাছ থেকে একটা ভালো ফিনিশিং গোল দেখতে পেয়েছি। তো আলাদিন কিন্তু খুব সম্ভবত যদি এই পারফরমেন্স বজায় রাখতে পারে তো আইএসএলের কিন্তু টপ গোল স্কোরার তো অবশ্যই হওয়ার রেসে সবার আগে থাকবে এবং অন্যতম সেরা রেকর্ডটা কিন্তু আলাদিন এই সিজনেই বানিয়ে নিতে পারে। হ্যাঁ, লাস্ট কয়েকটা ম্যাচ আলাদিনের জন্য ভালো যায়নি, কিন্তু আবারও আলাদিন গোলের মধ্যে ফিরেছে, গোল করেছে, দলকে জিতিয়েছে। তো এই ধারাবাহিকতাটা কিন্তু বজায় রাখতে চাইবে আলাদিন। তো এরপর যদি আমরা একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে কথা বলি, তো মোহনবাগান সুপার জায়েন্টের ক্যাপ্টেন সুভাশিস বোসের কিন্তু একটা ফেস ইনজুরি হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম। এবার যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে বেশ কিছু বড় মিডিয়ার কাছ থেকে, যে তার নাকি একটা বড় সড়োই ইনজুরি হয়েছে মুখে, তার মুখের নাকি 6টা হাড় ভেঙে গেছে। এবার দেখো, আমি তো গিয়ে দেখতে যাইনি বা কোনো রকম মেডিকেল রিপোর্টও আমাদের কাছে আসেনি যে 6টা হাড় ভেঙে গেছে কিনা। আর কোনো প্লেয়ারের 6টা হাড় ভেঙে গেলে সে কতটা কি খেলার জায়গায় থাকবে জানা নেই। হ্যাঁ, ইনজুরি হয়েছে এটুকু একদম 100% ঠিক, এবং ফেস মাস্ক পরে কিন্তু সে খেলছে। এখনই কিন্তু সে সার্জারি করতে চাইছে না, কারণ সার্জারি করলে অন্তত 1.5 থেকে 2 মাস কিন্তু ছিটকে যেতে পারে। আর এই ক্রুশিয়াল টাইমে সে কিন্তু দলের পাশে থাকছে, সেই জন্য যেরকমভাবে সুস্থ রেখে খেলা যায় সেইভাবেই কিন্তু পরিকল্পনা করছে। তো এটা কিন্তু খুবই ভালো লাগলো যে দলের প্রতি তার যে দায়িত্ব, দলের প্রতি যে একটা ভালোবাসা, সেটা কিন্তু আরও একবার এক বাঙালি প্লেয়ার তুলে ধরলো। এটা কিন্তু খুব খুব ভালো একটা নিদর্শন। আমরা চাই সুভাশিস সে কিন্তু দ্রুত সুস্থ হয়ে একদম সম্পূর্ণভাবে আবার মাঠে ফিরুক, এবং তার ইনজুরি যত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে সেটা কিন্তু মোহনবাগানের জন্যই ভালো। এবং এইরকম কিছু প্লেয়ার দরকার, এরা কিন্তু আসলেই টিম ম্যান। যেমন ইস্টবেঙ্গলে সৌভিক চক্রবর্তী রয়েছে, সুভাশিস বোস মোহনবাগানে রয়েছে, এরকম বেশ কিছু বাঙালি প্লেয়ার দরকার যারা এই টিমগুলোকে বুঝবে এবং তাদের আবেগ দিয়ে খেলবে। এটা কিন্তু খুবই ভালো লাগলো। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, আরও একজন আইএসএলের সেরা বিদেশি প্লেয়ার, সেটা হচ্ছে ইভান নোভোসেলেজ। 29 বছর বয়সী সেন্টার ব্যাক। এবার সে কিন্তু লাস্ট যেটা ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ খেলেছিল সেখানে আমরা দেখতে পেলাম ইভান যতক্ষণ ছিল ডিফেন্স কিন্তু রক সলিড ছিল এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গল কিচ্ছু করতে পারেনি। কিন্তু ইভানের ইনজুরি, তারপর তার উঠে যাওয়ার পরই কিন্তু তাদের ডিফেন্সের অবস্থা অতীব খারাপ, আর ইস্টবেঙ্গল কিন্তু পরপর 4-4টি গোল করে ইস্টবেঙ্গল জিতেছিল। তো তখনই ইভানের ইনজুরি বেশ কিছুটা সিরিয়াস লাগছিল। এবার যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে তার নাকি এমআরআই করা হয়েছে এবং সে কিন্তু বেশ কিছু দিনের জন্য অন্তত 1.5 থেকে 2 মাস কিন্তু ছিটকে গেল বলেই রিপোর্ট বেরিয়ে আসছে। এটা কিন্তু একটা বিরাট বিরাট বড় ধাক্কা পাঞ্জাবের জন্য। পাঞ্জাব এমন একটা দল গঠন করেছে, তাদের দলে কিন্তু সেন্টার ব্যাক, বিদেশি সেন্টার ব্যাকের অপশান কম, একদম প্রপার সেন্টার ব্যাক। আর ইভান যা পারফরমেন্স করছিল, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইভানের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। তার ছিটকে যাওয়াটা কিন্তু বিরাট বড় একটা ধাক্কা। তার সাথে সাথে তাদের স্ট্রাইকার তাকেও ছেড়ে দেওয়া হয়েছে, হাতে মাত্র 4 জন বিদেশি, তার মধ্যে তো অ্যাটাকার লাইনের প্লেয়ারই বেশি। তো এটা কিন্তু একটা বড় ধাক্কা হয়ে গেছে পাঞ্জাবের জন্য। জানা নেই যে তারা কি পরিকল্পনা করবে, তারা কি কোনো স্ট্রাইকার খুব তাড়াতাড়ি চূড়ান্ত করবে নাকি কোনো ডিফেন্ডারকে নিয়ে আসবে, সেই দিকে আমাদের নজর থাকবে। আর ইভান দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক, আমরা কিন্তু সেটাই চাই। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, প্রচুর তোমাদের কাছ থেকে প্রশ্ন আসছে যে এই প্লেয়ারই কি তাহলে ইস্টবেঙ্গলে আসছে, সঠিক আপডেটটা দাও। তো সেই প্লেয়ারটা আগে কেউ বলে দিই,
24 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার মিডফিল্ডারের প্লেয়ার মিগুয়েল, যে কিন্তু বসুন্ধরার বর্তমানে ক্যাপ্টেন এবং বসুন্ধরার হয়ে কিন্তু এই সিজনে 4টে ম্যাচ খেলেছে, 2টো গোল 3টে অ্যাসিস্ট করে ফেলেছে বিপিএলে। এবং তার কাছ থেকে আমরা চ্যালেঞ্জ লিগেও 3টে ম্যাচ দেখেছিলাম, খুব একটা চ্যালেঞ্জ লিগের সময় সে নিজেকে ম্যাচ ফিট করে তুলতে পারেনি। অস্কার ব্রুজনের প্রিয় ছাত্র মিগুয়েল, সে কিন্তু বসুন্ধরাতেই রয়েছে, তাহলে তাকে কি আনতে চাইবে তালালের পরিবর্তক প্লেয়ার হিসাবে? দেখো, মিগুয়েলের যদি আমরা পজিশান দেখি, সে কিন্তু একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার, প্রয়োজনে সেন্ট্রাল মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডারেও খেলতে পারে। ইস্টবেঙ্গলের প্রয়োজনটা ঠিক কোথায়? ইস্টবেঙ্গলের প্রয়োজন তো আমার মনে হয় যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার সবার আগে যেটা প্রয়োজন। অ্যাটাকিং মিডফিল্ডারে অনেক অপশান রয়েছে, কিছু কিছু অপশান রয়েছে, অ্যাটাকিং মিডিও হলে বা ডিফেন্সিভ মিডিও প্লাস অ্যাটাকিং মিডিও খেলতে পারে, এরকম প্লেয়ার হলে তো খুবই ভালো হয়। কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল এই যে মিগুয়েলকে পাবে বা কথাবার্তা বলছে বলে আমার কাছে কোনো আপডেট নেই। বেশ কিছু জায়গা থেকে মানে হাওয়ায় ভাসিয়ে দেওয়া খবর কিন্তু এগুলো আসছে যে মিগুয়েলের সঙ্গে নাকি কথাবার্তা হচ্ছে। দেখো, সত্যি কথা বলতে মিগুয়েলের প্রতি ইন্টারেস্ট রয়েছে, কিন্তু এই সিজনে তাকে পাওয়া, অন্তত এই উইন্টারে গিয়ে তাকে পাওয়াটা কার্যত অসম্ভব। বসুন্ধরা কখনোই চাইবে না তাদের টপ বিদেশিকে এইভাবে ছেড়ে দিতে, কখনো চাইবে না। আর ইস্টবেঙ্গলও অত খরচা করে মিগুয়েলকে নেবে বলে মনে হয় না। মিগুয়েলকে আনতে গেলে রবসন যা টাকা চেয়েছিল তার থেকেও ভাই বেশি টাকা লাগবে। ইস্টবেঙ্গল সেটাও করবে বলে এখনই মনে হচ্ছে না। কথাবার্তা হয়েছে কিনা আমাদের কাছে এখনও কোনো আপডেট নেই। যদি ভবিষ্যতে কিছু কথাবার্তা এগোয় বা যদি প্রয়োজন হয় অস্কারের, তো সেক্ষেত্রে যদি কথা এগোয় তখন জানাবো। কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো সেরকম আপডেট নেই যে মিগুয়েলের দিকে অফার রয়েছে বা মিগুয়েলকেই নজরের মধ্যে রেখেছে। আমাদের কাছে যেরকমটা আপডেট রয়েছে, বেশ কিছু প্লেয়ারের প্রোফাইল নিয়ে কিন্তু কথাবার্তা চলছে। আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, ইন্ডিয়াতে খেলছে এরকম প্লেয়ার। এবার যেটা আজকের রিপোর্ট বেশ কিছু জায়গা থেকে বেরিয়ে আসছে, শোনা যাচ্ছে যে কয়েকজন বিদেশি তার মধ্যে শর্টলিস্টেড হয়েছে এবং কয়েকজনের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মোটামুটি জানুয়ারির আগেই তাকে নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে। সেক্ষেত্রে একজন কিন্তু স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে যেরকম নজর রয়েছে, আরও একজন কিন্তু অস্ট্রেলিয়ান আর একজন ইংল্যান্ডের, এরকম কিন্তু দুজন বিদেশির দিকেও নজর রয়েছে। টোটাল 3জন বিদেশির দিকে নজর রয়েছে। আরেকটু ভেরিফাই করি কে হতে পারে, কোনো নাম যদি বেরিয়ে আসে সেগুলো তোমাদের জানাবো। কিন্তু মিগুয়েলের আসার সম্ভাবনা আমি অন্তত দেখছি না এই মুহূর্তে। সেটা গিয়ে যদি সামারে হয় তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু উইন্টারে হওয়ার সম্ভাবনা অনেক অংশই কম রয়েছে। তো দেখা যাক সামনের দিকে কি হয়, যা আপডেট আসবে তোমাদের শেয়ার করে দেবো। আর অসংখ্য ধন্যবাদ তোমাদের, যেভাবে এই সব বিষয়গুলোকে নিয়ে ফেসবুকে তোমরা প্রশ্ন করছো, যেভাবে কমেন্ট করছো, এরকম কমেন্ট করতে থাকো, তাহলে সেই বিষয়গুলোকে নিয়ে আরও ডিটেলে আলোচনা করা যাবে। তো ব্যাস, এই ভিডিওতে এটুকুই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।